বন্ধুরা, তোমরা তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছো এবং ভিডিও আপলোড করছো এবং তোমরা চেষ্টা করছো চ্যানেলটাকে কি করে মনিটাইজ করব। আর তোমরা তো অনেকেই জানো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা কি রয়েছে। যদি তুমি একটা শর্ট চ্যানেল তৈরি করে থাকো তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে তোমাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তাহলে ফুল মনিটাইজ হবে। এবং তুমি যদি একটা শর্ট চ্যানেলকে হাফ মনিটাইজ করতে চাও তাহলে তোমাকে 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং লাস্ট 90 দিনে 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলে কিন্তু তোমার হাফ মনিটাইজ হবে। আবার যাদের লং চ্যানেল রয়েছে, তোমরা ফুল মনিটাইজ করতে চাও তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। আর যদি হাফ মনিটাইজ করতে চাও তাহলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তুমি কিন্তু পেরে যাচ্ছ তোমার চ্যানেলে মনিটাইজ করতে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পূরণ করলে বা শর্ট ভিউজ এবং সঙ্গে যদি তুমি তোমার সাবস্ক্রাইব পূরণ করো তাহলে কি সাথে সাথে মনিটাইজ হয়ে যাবে? আমি এক কথায় বলবো, হবে না। এরকম প্রচুর চ্যানেল রয়েছে ইউটিউবে যে ক্রাইটেরিয়া পূরণ করে বসে আছে অথচ চ্যানেলের মনিটাইজ দেয়নি ইউটিউব। কেন দেয়নি, কি কারণে দেয়নি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। শুধুমাত্র একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ বা 1000 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার হলে কিন্তু হবে না। ইউটিউবে কিন্তু বিশাল পরিবর্তন চলে এসছে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু বিশাল বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, এটার অনুরোধ রইল। বুঝতে পেরেছো? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই ধরো দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। শুধুমাত্র ক্রাইটেরিয়া পূরণ করলে মনিটাইজ হয় না চ্যানেল, তাহলে তো প্রচুর চ্যানেল মনিটাইজ হয়ে যেত। বুঝতে পেরেছো? ক্রাইটেরিয়া যে কোনো ভাবে কিন্তু পূর্ণ করা যায়, কিন্তু ওরকম করে পূর্ণ করে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? তো কিভাবে পূর্ণ করতে হবে এবং সঙ্গে আর কি কি রয়েছে ইউটিউবের ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল করতে হবে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, একটু স্ক্রল করে উপর দিকে তুলি। এবার দেখো এখানে কি বলছে, হোয়াট ইউ নিড টু জয়েন। কি করলে তুমি জয়েন করতে পারবে পার্টনার প্রোগ্রামে? মনিটাইজ কি করে করবে চ্যানেলটা? তুমি ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো। তো এখন এখানে কি বলছে দেখে নাও এখানটাতে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। এখানে কি বলেছে, দাস আর এ কালেকশন অফ পলিসিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট অ্যালাউড ইউ টু মনিটাইজ অন ইউটিউব। বুঝতে পারছো? তো এখানটায় তোমায় কিন্তু ইউটিউবের গাইডলাইন্সটা কিন্তু মেনে তোমাকে কাজ করতে হবে। গাইডলাইন্স তোমাকে মানতে হবে, যে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে ইউটিউবের সেগুলো মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে। গাইডলাইন্সের বাইরে গিয়ে তুমি কিছু করবে, তুমি চ্যানেলটা মনিটাইজ করতে চাও, পারবে না কোনোদিন। বুঝতে পেরেছো? দ্বিতীয়ত কি বলছে, লাইভ ইন এ কান্ট্রি রিজন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। বুঝতে পেরেছো? এখানে বলছে যেই যেই কান্ট্রিতে পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে সেই সেই কান্ট্রি কিন্তু চ্যানেলগুলো মনিটাইজ হবে। বুঝতে পেরেছো? তো এখানটায় তুমি চাইলে ক্লিক করে দেখতে পারো কোন কোন জায়গা অ্যাভেলেবেল রয়েছে। দেখো এখানটাতে এই সব কিন্তু দেশগুলো রয়েছে। এখানটাতে কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই দেখো আমাদের ইন্ডিয়া, দেখতে পাচ্ছ আমাদের এই যে ইন্ডিয়া রয়েছে। তারপরে এই যারা বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো বাংলাদেশটাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই যে বাংলাদেশ। তো ইন্ডিয়া, বাংলাদেশে পার্টনার প্রোগ্রাম রয়েছে, মানে মনিটাইজ হয় চ্যানেল, কোনো সমস্যা নেই এর জন্য। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে এখানটাতে বলছে যে 3 নম্বরে, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। আর একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি চ্যানেলে আসতো 90 দিন থাকে, 90 দিন পরে কিন্তু চলে যায়। বুঝতে পেরেছো? তো সমস্ত কিছু ঠিকঠাক করলে তবেই কিন্তু চলে যায়। বুঝতে পারলে? আর যদি অনেকের আবার কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে, তো কপিরাইট স্ট্রাইক জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? সেই 90 দিন পার হবে, স্ট্রাইকটা উঠে যাবে, তারপরে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে 4 নম্বর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। বুঝতে পেরেছো? তো 2 স্টেপ ভেরিফিকেশনটা তোমায় কিন্তু ইনেবল করতেই হবে। 2 স্টেপ ভেরিফিকেশন ইনেবল না করলে কিন্তু তোমার অ্যাপ্লাই বাটনটাই কিন্তু আসবে না। অ্যাপ্লাই বাটন তুমি দেখতে পাচ্ছ, কিন্তু সেটা যে ক্লিক করতে হবে, ক্লিকেবল যে অ্যাপ্লাই বাটনটা সেটা কিন্তু আসবে। তাই 2 স্টেপ ভেরিফিকেশন অতি অবশ্যই করতে হবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু হ্যাকের চান্সটা অনেকটাই কম থাকে। বুঝতে পেরেছো? হ্যাক করে নেয় না,
হ্যাক কিন্তু খুব কম করবে, বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, অ্যাডভান্স ফিচার 5 নম্বরে, অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব। তোমাকে অ্যাডভান্স ফিচারটাকে কিন্তু ইনেবল করে রাখতে হবে। অ্যাডভান্স ফিচারকে তোমরা যদি ইনেবল করতে না পারো তাহলে কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে না চ্যানেলকে। অ্যাডভান্স ফিচার তোমাকে অতি অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। তোমার ফেস ভেরিফাই করে বা তোমার আইডি প্রুফ দিয়ে কিন্তু অ্যাডভান্স ফিচারটাকে ইনেবল করে নিতে হবে, বুঝতে পারছো? তারপরে বলছে 6 নম্বরে কি, হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে তোমাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু যুক্ত করতে হবে। তাই তোমাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে। যদি তোমার আগে বানানো থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তুমি অ্যাডসেন্সটা জুড়ে দিতে পারো ইউটিউবের সঙ্গে, বা তুমি ইউটিউব যখন অ্যাপ্লাই করছো অ্যাপ্লাইয়ের সময় কিন্তু তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারো। আর রিসেন্ট টাইমে তুমি যদি এইভাবে করো যে ইউটিউব যখন তোমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তুমি ওখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করছো, তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাচ্ছে আসতে। যেমন আমাদের যে ইউটিউবার জোন, আমার ওয়াইফের চ্যানেল যেটা হয়েছিল, অনেকদিন টাইম লেগেছিল। কিন্তু আমি সেই জন্য বলেছিলাম ওকে, তোমার তো অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা তুমি জুড়ে দাও, তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যেত। তো জোড়ে নি, প্রায় 10-12 দিন কিন্তু টাইম লেগে গেছিল, বুঝতে পেরেছো? এই গেল একটা মেন ব্যাপার। ঠিক আছে, হোয়াট ইউ নিড টু জয়েন করতে গেলে এগুলো তোমাকে পূরণ করতে হবে, এগুলো তোমাকে মানতে হবে। তারপরে কি রয়েছে, তারপরে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটাতে, এখানে কি বলছে, এখানে বলছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। লং চ্যানেল তোমাদের, তো যে তোমরা মনে করো যে কোনো ভাবে আমি যদি ওয়াচ টাইমটা পূরণ করে ফেলি তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, কখনো হবে না। এখানেও কিন্তু একটা ক্রাইটেরিয়া ইউটিউব বলে দিয়েছে, ঠিক আছে, লং চ্যানেলের জন্য। দেখো তারপরে বলবো এই যে শর্টসের জন্যও বলবো, চিন্তা করো না। তো লং এরটা একটু দেখো, ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। দেখো তুমি যদি তোমার ভিডিও চ্যানেলের মধ্যে প্রাইভেট করে রেখে দিয়েছো, সেই প্রাইভেট ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না, বুঝতে পেরেছো? তারপর তুমি যে আনলিস্টেড করে রেখে দিয়েছো তুমি ভিডিও, সেটাও কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? তারপর তুমি দেখো কি বলছে, ডিলিটেড ভিডিও, মানে ডিলিট ভিডিও। যদি তুমি ডিলিট করে দিয়ে থাকো, তোমার একটা ভিডিওতে প্রচুর ওয়াচ টাইম এসেছিল, এখন তুমি ডিলিট করে দিয়েছো ভিডিওটা, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে কি বলছে, অ্যাড ক্যাম্পেইন। তুমি যদি অ্যাড চালাও গুগল অ্যাডওয়ার্ডের দ্বারা, তুমি যদি অ্যাড চালিয়ে ভিডিওকে প্রমোট করো, সেখান থেকে ওয়াচ টাইম এসছে, সেগুলোও কিন্তু তোমার মনিটাইজের জন্য কাউন্ট হবে না, বুঝতে পারলে? তারপরে ইউটিউব শর্টস। দেখো অনেকে বলে আমার শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম হয়ে গেছে, কেন চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কেন? এই যে দেখতে পাচ্ছ বলেই দিয়েছে, ইউটিউব শর্টস ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, বুঝতে পারছো? তারপরে এখানে কি বলছে, লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, ডিলিটেড অর নট কনভার্টেড অর টু ভিওডি, মানে ভিডিও অন ডিম্যান্ড, বুঝতে পেরেছো? তুমি যদি এখন একটা লাইভ করেছিলে সেটা তুমি ভিডিও আকারে আপলোড করে দাও, তাও কিন্তু সেটা কাউন্ট হবে না, বুঝতে পেরেছো? লাইভ দেখতে একরকম হয় আর আমাদের এই মেন ভিডিও দেখতে আরেক রকম হয়। তো সেটা তুমি যদি মনে করো যে লাইভটাকে তুমি তোমার ভিডিও আকারে আপলোড করে দেবে, কোনো লাভ নেই, সেটার কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। এটা গেল লং চ্যানেলের জন্য। এবার বলবো শর্ট চ্যানেলের জন্য, বুঝতে পেরেছো? এই যে ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ। তোমরা তো জানো যে শর্ট ভিউজ পূরণ করতে হয় লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ, তাই তো? তো এখানে কি বলেছে, প্রাইভেট শর্ট ভিডিও, প্রাইভেট থাকলে কোনো শর্ট ভিডিও তার কিন্তু শর্ট ভিউজ কাউন্ট হবে না। লাস্ট 90 দিনে যে 10 মিলিয়ন পূরণ করতে হয় বা 90 দিনে 3 মিলিয়ন পূরণ করতে হয়, তার মধ্যে কিন্তু কাউন্ট হবে না। তারপরে কি বলছে, আনলিস্টেড শর্ট ভিডিওর ভিউজ, আনলিস্টেড করে রেখে দিয়েছো, সেটারও কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পারছো? তারপরে ডিলিট করে দিয়েছো শর্ট ভিডিও, বুঝতে পেরেছো? তোমার প্রচুর ভিউজ হয়েছিল, এখন ডিলিট করে দিয়েছো, ওটারও কিন্তু কাউন্ট হবে না। তারপরে অ্যাড ক্যাম্পেইন চালিয়েছো, মানে অ্যাড চালিয়ে গুগল অ্যাডওয়ার্ডের দ্বারা তুমি প্রচুর ভিউজ নিয়ে এসছো, মিলিয়ন অফ ভিউজ নিয়ে এসছো, কিন্তু সেই ভিউজের কোনো মূল্য নেই। যেমন ওয়াচ টাইম অ্যাড ক্যাম্পেইন চ্যানেলে মূল্য নেই, ঠিক তেমনি কিন্তু ভিউসেরও মূল্য নেই শর্ট ভিউসে, বুঝতে পেরেছো? তো শুধুমাত্র যে ইউটিউবে ক্রাইটেরিয়া পূরণ করলাম যে কোনোভাবেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, এটা কখনো কিন্তু হবে না। সেই জন্য ভেবে চিন্তে কাজ করো, ইউটিউবের এগুলো সব মেনে দেখে শুনে বুঝে কাজ করো, তবে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।